নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। শিশু শিক্ষা বিভাগে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে, যেটি সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে, এইসব যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন হচ্ছে 18,536 টাকা থেকে 27,804 টাকার মধ্যে কিন্তু শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। এখানে বয়স 18 থেকে 45 বছর, প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, প্রত্যেক জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে যাবতীয় বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো দেখো, পিডিএফটা ওপেন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যারা যারা যোগ্য প্রার্থী, তোমাদের যোগ্যতা আমি বলে দিয়েছি। কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, আবার কিছু পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু একটি রিটিন এক্সাম কন্ডাক্ট হবে 80 নম্বরের। ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড অফ এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং ডেট, টাইম এবং অ্যাড্রেস অফ রিটিন এক্সামিনেশন সেন্টার বাই সেন্ড বাই পোস্ট। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কোনো অনলাইনে কিন্তু তোমাকে কোনো চাপ নিতে হবে না। এখানে সম্পূর্ণ পোস্টের মাধ্যমে, মানে বাই পোস্টে কিন্তু তোমার বাড়ির ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে যে কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে, এর জন্য অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। এখানে রিটিন এক্সামিনেশন উইল হ্যাভ অবজেক্টিভ মাল্টিপল টাইপ, তোমাদের প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, মানে এমসিকিউ তোমাদের টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। যেখানে হচ্ছে ইংলিশের ওপর 20 মার্কস থাকবে, অ্যারিথমেটিকের ওপর 20 মার্কস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20 মার্কস থাকবে এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু 20 মার্কস থাকবে। এবার হচ্ছে জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড মানে হচ্ছে, ধরো তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে যেখানে তোমাদের ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে ওয়ার্কার রিলেটেড মানে একটা শ্রমিকের কি কি কাজ থাকে, তো সেই অনুযায়ী কিছু প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে, বা সেই কাজের অনুযায়ী কিন্তু কিছু রিলেভেন্ট কিছু একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এ ব্যাপারে প্রস্তুতি হয়ে যাবে, কোনো ব্যাপার কিন্তু নেই। এর পরবর্তী দেখো, তোমাদের বলা হচ্ছে যে সাকসেসফুল ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন রিটিন টেস্ট, অর্থাৎ তুমি যে রিটিন টেস্টে যে নাম্বারটা পেয়েছো এবং উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট 10 মার্কসের হবে। অর্থাৎ তুমি যদি রিটিনে নাম্বার যেটা তুমি পাবে সেই ভিত্তিতে তুমি যদি মেরিটে জায়গা করতে পারো, তাহলেই কিন্তু তুমি পরবর্তী স্টেপ, সেখানে কিন্তু তুমি 10 মার্কসের তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যেখানে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ একটি পোস্টের জন্য 5 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এরকম যতগুলো পোস্ট থাকবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের তার 5 গুণ প্রার্থীকে ডাকা হবে। এবার বলছে উইল বি কল্ড ভাইবা, অর্থাৎ এখানে কি কি হচ্ছে, রিটিন হচ্ছে, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হচ্ছে, তারপরে তোমাদের ভাইবা হচ্ছে, মানে ইন্টারভিউ হচ্ছে। তো এই তিনটে কিন্তু স্টেপ তোমাদের থাকছে এবং নাম্বার কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ টোটাল তোমাদের 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে প্রথমত তোমাকে তোমার নাম, ক্যাপিটালে তোমার সম্পূর্ণ যা নাম সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে, যা আধার কার্ডে মেনশন আছে। মাদার্স, ফাদার্স, হাজবেন্ড, গার্জেন নেম যে কোনো একটি কিন্তু তোমাকে রাইট দেবে এখানে, তারপরে তার নামটা কিন্তু এখানে লিখে দেবে। কমিউনিকেশন অ্যাড্রেস একদম ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যা আছে সেটা কিন্তু লিখবে। ডিস্ট্রিক্ট লিখবে, স্টেট লিখবে, পিনকোড নাম্বার লিখবে, মেল আইডি লিখবে, তারপরে মোবাইল নাম্বার লিখবে। আর একটা কথা বলে রাখি, তোমরা জানো যে আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করি, সেটা স্টেট লেভেলের আপডেট হোক বা ডিস্ট্রিক্ট লেভেলের আপডেট হোক বা তোমাদের সেন্ট্রাল লেভেলের আপডেট হোক। তার জন্যই বলছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে। এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসে সেম একদম, যদি কমিউনিকেশন অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম লিখবে, একদম যা যা আছে তাই লিখবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে মেনশন করতে হবে, বলেই দিয়েছি যে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এটা সর্বোচ্চ এজ, কিন্তু কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছরে কিন্তু আছে। কাস্ট অবশ্যই মেনশন করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে। এরপরে হচ্ছে মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু যোগ্যতা শুরু করতে হবে, একদম মাধ্যমিক থেকে শুরু করবে, মানে 10th। ঠিক আছে, কি সাবজেক্ট ছিল, সাবজেক্ট যদি অল থাকে তো অল দেবে। তারপরে হচ্ছে তোমাদের বোর্ড দেবে, তারপরে কোন ইয়ারে পাস করেছো, টোটাল মার্কস কততে ছিল, তুমি কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, এরকম কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশন থাকলে সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু সেম একদম একই রকমভাবে কিন্তু লিখে দেবে।
এরপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যদি তোমার কোনো বেসিক নলেজ থাকে তার ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে দেবে না। এরপরে হচ্ছে ডিক্লারেশন, অবশ্যই এখানে একটি সই করে দেবে এবং তোমার এখানে প্লেস দেবে এবং তোমাকে এখানে ডেটটা লিখতে হবে যে ডেটের মাধ্যমে তুমি বাই পোস্টে পাঠাচ্ছ, ঠিক আছে, নির্দিষ্ট ঠিকানায়। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, যেখানে প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে। কোন কোন পোস্ট আছে ভালো করে দেখে নাও। দেখো এখানে কিন্তু হায়ার পোস্টও আছে, যেমন প্রোটেকশন অফিসার আছে, যেখানে তোমাদের 45 বছরের মধ্যে বয়স হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রিসার্চ নিয়ে যদি তোমাদের কোনো যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে পারবে। 27,804 টাকা মতো তোমরা এখানে বেতন পাবে, ঠিক আছে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের দেখো আউটরিচ ওয়ার্কারের জন্য, এখানেও কিন্তু 35 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমার যদি কোনো স্কিল থাকে এই রিলেটেড, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। 12,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের, এখানে দেখো সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কারের জন্য এখানেও কিন্তু 35 বছরের মধ্যে বয়স। এখানে তুমি যদি বিএ পাশ করে থাকো এবং সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে যদি পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যদি তোমার নলেজ থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে। 18,536 টাকা মতো তোমরা কিন্তু এখানে বেতন পাবে। এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের একটা পিরিয়ড থাকছে যেখানে হচ্ছে 2 বছরের। এই 2 বছরের পিরিয়ড তোমাদের কিন্তু কমপ্লিট করলেই কিন্তু তোমাদের পরবর্তী সময় যখন নতুন করে নিয়োগ হবে তখন কিন্তু একটা ফেসিলিটি তোমরা কিন্তু পাবে। এখানে 1:4 রেশিওতে কিন্তু তোমাদের মেরিটটা কিন্তু তৈরি হবে এবং ডিস্ট্রিক্ট প্রোটেকশন যে চাইল্ড প্রোটেকশন যে ইউনিট আছে, ঠিক আছে, তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এখানে দেখো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু কোনো ইনকারেক্ট বা ফলস ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। এখানে যা যা ডেটাগুলো ইনপুট করবে একদম সঠিক ডেটাগুলোকে কিন্তু ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো রকম কিন্তু আবেদন মূল্যর ব্যাপার কিন্তু কোনো উল্লেখ করা আছে নাকি আমি দেখছি। আবেদন মূল্য সেরকম কিন্তু কিছু লাগছে না, শুধু 5 টাকার তোমাদের একটা পোস্টেজ স্ট্যাম্প কিন্তু তোমাদের লাগছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইনভেলপ কন্টেনিং অ্যাপ্লিকেশন মাস্ট বি সুপারস্ক্রাইব অ্যাট দ্য টপ অফ দ্য এনভেলপ, অর্থাৎ তোমাদের কিন্তু খামের ওপরে একদম ওপরের দিকে লিখতে হবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা উল্লেখ করবে। তোমাদের 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। দেখো সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, কী কী লাগছে। এজ প্রুফ লাগছে, এজ প্রুফের জন্য তোমরা চাইলে কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট আর হচ্ছে তোমরা চাইলে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু দিতে পারো। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ মানে হচ্ছে আধার কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা যে কোনো কাউন্সিলরের কাছ থেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও কিন্তু পেয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে। এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ, যেখানে তোমাদের 5 টাকার একটা স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে এবং 1 সেলফ অ্যাটেস্টেড তোমাদের ফটোকপি, ঠিক আছে, সেটা কিন্তু মানে পাসপোর্ট সাইজের ছবি, সেটা কিন্তু এক জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেতে লাগিয়ে দিতে হবে। আর একটি হচ্ছে তোমাদের এনভেলপের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে, এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মে বি দ্য সাবমিটেড ড্রপ বক্স, কোথায় তোমাদের পাঠাতে হবে। দেখো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, এখানে কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি, সেন্ড বাই পোস্ট সেম অ্যাড্রেস টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, এখানে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তোমরা বাই পোস্টে কিন্তু পাঠাতে পারো, এখনও অনেক সময় আছে, হাতে সময় আছে, ভালো করে নোটিফিকেশনটা বুঝেই নিয়ে তারপরে কিন্তু পাঠিয়ে দিও। দেখো এখানে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেটা তোমাদের অলরেডি আমি ফিল আপ করা দেখালাম, এখানেই কিন্তু তোমাদের এই পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু লাগিয়ে দিতে হবে এবং সই করে দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের পোস্টের নামটা কিন্তু উল্লেখ করবে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে। প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, যাতে তোমাদের যখনই জেলা ভিত্তিক কোনো আপডেট যদি আসে সেটা কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা কিন্তু এখানেও আবেদন করতে পারো প্রত্যেকটি জেলা থেকে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটি নতুন একটি চ্যানেল যেখানে কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না, সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।